নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। আজ আমি এমন একটি সত্য কথা বলবো যা শুনলে হয়তো আপনার চোখে জল চলে আসবে। আপনি কি কখনো ভেবেছেন কেন একটি নিষ্পাপ শিশু জন্ম থেকেই দুঃখ, অভাব আর কষ্টের মধ্যে বড় হয়? তার তো কোনো দোষ নেই, সে তো কোনো পাপ করেনি। তবে কেন তার জীবনে এত কষ্ট? এই প্রশ্নটা হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। আর এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের ধর্ম, কর্মফল আর ভাগ্যের গভীর রহস্যে। বন্ধুরা, আমরা সবাই জানি এই পৃথিবীতে কিছুই এমনি এমনি কিন্তু ঘটে না। প্রতিটি ঘটনার পেছনে থাকে একটি কারণ, আর সেই কারণটাই হলো কর্মফল। আজ আমি আপনাকে বলবো, মা বাবার কর্মফল কি সত্যি সন্তানের জীবনে প্রভাব ফেলে? আর যদি ফেলে, তাহলে কিভাবে ফেলে? ভাবুন তো, একটি ছোট্ট শিশু যার বয়স মাত্র 5 বছর, সে সারাদিন কষ্ট পাচ্ছে, অভাবের মধ্যে বড় হচ্ছে, কখনো ঠিকমতো খাবার পাচ্ছে না, কখনো অসুস্থ হয়ে পড়ে আছে। আপনি কি মনে করেন এটা শুধুই ভাগ্য? না বন্ধুরা, এর পেছনে রয়েছে গভীর কর্মফলের হিসাব। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, মানুষ শুধু নিজের কর্মফলই ভোগ করে না, সে তার পরিবার এবং পূর্বজদের কর্মফলের প্রভাবও বহন করে। মা বাবা যদি জীবনে ভালো কাজ করেন, দয়া, ধর্ম, সততা বজায় রাখেন, তাহলে তার ফল সন্তানের জীবনে আশীর্বাদ হয়ে আসে। আর যদি মা বাবা অন্যায় করেন, অন্যের কষ্টের কারণ হন, তাহলে সেই কর্মফল কখনো কখনো সন্তানের জীবনে দুঃখ হয়ে ফিরে আসে। এটা শুনতে হয়তো কঠিন লাগছে, কিন্তু এটাই বাস্তব। বন্ধুরা, একটা উদাহরণ দিই। একজন মানুষ তার জীবনে অনেক অন্যায় কাজ করেছে, মানুষকে সে ঠকিয়েছে, কারো কষ্টের কারণ হয়েছে। সে হয়তো নিজের জীবনে সব শান্তি পায়নি, কিন্তু সেই অসম্পূর্ণ কর্মফল তার সন্তানের জীবনে এসে প্রকাশ পায়। এটাই কর্মফলের চক্র, যা কখনো থামে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, ঈশ্বর কখনো অন্যায় করেন না। সব কিছুই হয় ন্যায়ের ভিত্তিতে। যে শিশুটি কষ্ট পাচ্ছে, সে শুধু তার মা বাবার কর্মফলই নয়, নিজের পূর্বজন্মের কর্মফলও ভোগ করছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের আত্মা এক জন্মে শেষ হয়ে যায় না। আমরা বারবার জন্ম নিই, আর প্রতিটি জন্মে আমাদের পুরনো কর্মফল নিয়ে আসি। তাই একটি শিশুর কষ্ট শুধু এক জীবনের ফল নয়, বরং অনেক জন্মের হিসাব। তবুও প্রশ্ন আসে, তাহলে কি সব কিছু আগেই ঠিক করা? আমরা কি কিছুই বদলাতে পারি না? না বন্ধুরা, এখানেই আছে সবচেয়ে বড় সত্য। কর্মফল পরিবর্তন করা কিন্তু সম্ভব। আপনি আজ যে কাজ করছেন, সেটাই আপনার আগামীকাল তৈরি করছে। একজন মা যদি আজ ভালো কাজ করেন, প্রার্থনা করেন, অন্যকে সাহায্য করেন, তাহলে সেই পুণ্য তার সন্তানের জীবনে আলো হয়ে আসবে। একজন বাবা যদি সততার পথে চলেন, তাহলে তার সন্তানও ভালো জীবনের আশীর্বাদ পাবে।
আপনি যদি চান আপনার সন্তানের জীবন ভালো হোক, তাহলে আজ থেকেই নিজের কর্ম ঠিক করুন, কারণ আপনার প্রতিটি কাজ আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলছে। আজ আপনি যদি কাউকে কষ্ট দেন, কাল সেই কষ্ট আপনার নিজের ঘরেই ফিরে আসতে পারে। আর যদি আপনি কাউকে সাহায্য করেন, সেই আশীর্বাদ আপনার সন্তানকে কিন্তু রক্ষা করবে। বন্ধুরা, জীবনটা কিন্তু খুবই গভীর। আমরা যা দেখি তা শুধু বাইরের অংশ, কিন্তু ভিতরে ভিতরে চলছে কর্মফলের বিশাল খেলা। তাই কখনো কাউকে দেখে বিচার করবেন না, কারণ আপনি জানেন না তার জীবনের পেছনে কত জন্মের গল্প লুকিয়ে আছে। একটি শিশু যে আজ কষ্ট পাচ্ছে, হয়তো সে আগামীকাল একজন মহান মানুষ হবে, কারণ কষ্টই মানুষকে কিন্তু শক্ত করে। ঈশ্বর কখনো কাউকে অকারণে কষ্ট দেন না। প্রতিটি কষ্টের পেছনে থাকে একটি শিক্ষা, আর সেই শিক্ষা মানুষকে উন্নতির পথে কিন্তু নিয়ে যায়। তাই নিজের জীবনে যা কিছু ঘটছে তা মেনে নিন, কিন্তু ভুল কাজ করবেন না, কারণ আজকের ভুল আগামী প্রজন্মের কষ্ট হতে পারে। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি ভালো কাজ কিন্তু করবেন, সততার পথে চলবেন, কারণ আপনি শুধু নিজের জন্য না, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য কিন্তু বাঁচছেন। বন্ধুরা, মনে রাখবেন, ভালো কাজ কখনোই কিন্তু বৃথা যায় না। একদিন না একদিন তার ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। তাই আজ থেকে নিজের জীবন বদলান, আর দেখবেন আপনার সন্তানের জীবনও কিন্তু বদলে যাবে। শেষে শুধু একটা কথা বলবো, কর্মফলই আমাদের ভাগ্য কিন্তু তৈরি করে। তাই নিজের কর্ম সব সময়ের জন্য ভালো রাখুন, আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।